আমাদের জন্য ল্যাংচা। আমি আবার 4টে ফোন বাড়ি গিয়ে এখানে বেশ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জানাই জয়গুরু। কালকে তো দুপুরে ঘুমাইনি, মানে সকালে ঘুম থেকে উঠেছিলাম কাল সেই 4:45 কি 5টা। দুপুরবেলা একটু ঘুমাতে পারিনি, কিন্তু আধা ঘন্টা মতন একটু শুয়েছিলাম। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, কিন্তু আবার আজকে সকালে তাড়াতাড়ি, মানে ঘুমে ঠিক পোষায়নি। চোখ টোক মানে ফুলে রয়েছে, কেমন একটা ঝিমঝিম ভাব লাগছে। মানে একদিনে এই অবস্থা, এখন গোটা 10 দিন অন্তত এরকম চলবে। ঠিক আছে, দুপুরে ঘুমাতে পারবো না। আর সবথেকে বড় কথা কি, এত সকালে ঘুম থেকে উঠি তো, দুপুরে যদি একটু 1 ঘন্টা না ঘুমাতে পারি তাহলে আর শরীর আর ঠিক থাকে না। কিন্তু কী করবো, কিছু করার নেই, এখন 10টা দিন এরকমভাবেই মেনে নিতে হবে। তো চলো 1 গ্লাস জল খাই, দিয়ে দিনটাতে শুরু করি। আজকে নিরামিষ রান্নাবান্না, সেরকম একটা প্রেশার নেই। ডাল আলু পোস্ত, চালতা দিয়ে ডাল আলু পোস্ত, কাঁকরোল ভাজা, এই সমস্ত রান্না। এখন যে কোন কাজটা আগে করলে ঠিক হবে আর কোন কাজটা পরে, সেটাকে আমি বুঝে উঠতে পারছি না। মানে এত পরিমাণে কাজ এসে এখন ঘাড়ের উপর চেপেছে। তাই রান্নাটা বসিয়ে আগে ঘর ঝাড় দেবো না আগে জামা কাপড় কাচবো, এই ভেবে চলেছি। কি বলতো, এখন ঠান্ডা পড়েছে তো, আগে যদি জামা কাপড় কাচতে যাই না, খুব ঠান্ডা লেগে যায়। জলগুলো তো পুরো ঠান্ডা হয়ে থাকে। তাই জামা কাপড়টা ভিজিয়ে এখন একটু বেলা করে জামা কাপড় কাচ্ছি। এই বলে না, মানুষের বয়সের সাথে সাথে সবকিছু। আগে মা কত বলতো, শুনতামই না। সকালবেলা উঠে ভাবতাম কাজ যখন করতে হবে জামা কাপড়গুলোকে আগে কেচে ধুয়ে মেলে দিতাম। কিন্তু এখন বুঝি যে কতটা সেটা ঠিক কথা আর কি, মানে ঠান্ডাটা যে কি পরিমাণে লেগে যায়। আর সত্যি কথা বলতে, সবাই মিলে যখন একসাথে থাকা হয় এক বাড়িতে, তখন কিন্তু কাজ ঝটপট করেই করা হয়। কারণ কে কার আগে কাজ করে উঠবে, এটা কিন্তু একটা রেষারেষি থাকে। এখন একা থাকি, নিজের মতন নিজে কাজ করি। কেউ কিছু বলারও নেই, আর কেউ কিছুতে দেখে খুঁতও ধরার নেই। আর জামাকাপড় একটু দেরি করে দড়িতে মেললেও কোনো কিন্তু চিন্তা নেই। কিন্তু আগে যখন একসাথে থাকতাম, তখন এগুলো ছিল বিরাট বড় একটা চিন্তার বিষয়। আজকে যেহেতু ডাল আর আলু পোস্ত রান্না করছি, তো এদিকে ডালটা কিন্তু পুরো সিটি পড়ে গেছে 2-3 বার করে। ডালটাকে সোমবার দেওয়া বাকি। আর এই যে আলু পোস্ত, আলু পোস্ত দেখাতে পারলাম না। এই যে আলু পোস্ত ঝিঙে দিয়ে কত জল বেরিয়েছে রেখেছে, আমি একটু জল দিইনি, তাতেই দেখছি কড়াইটা নিয়ে ঢেকে রেখে। এখন যে বেজে গেছে বেলা 8:30, সেটাই ওয়েদার দেখলে কেই বা বলবে বলো। কারোর ঘুম ভাঙে 8:30টায়, কেউ বা 8:30টার সময় খেয়ে দিয়ে কাজে চলে যায়। আবার আমি 8:30টার সময় এখন জামা কাপড় কেচে ধুয়ে মেলছি। আর পাশের বাড়ির এক মাসিমার কাছে তার খবর নিচ্ছিলাম। তার খুবই শরীর খারাপ। মনার আজকে ইংলিশ পরীক্ষা, তাই মনা মশারির ভিতরে বসে বসে পড়াশোনা করছে, তাই তো? মশা মাছির থেকে দূরে থাকছে। আরেকজন তো এখনো ঘুমাচ্ছে, উনি উঠবেন, দেরি আছে। নাক ডেকে যাচ্ছে। হ্যাঁ, এমন করে না, ঘুমা। এখন হচ্ছে আমার ডালটা সোমবার দেওয়ার পালা। ডালটা সোমবার দিয়ে কড়াই মাজবো, প্রেশার কুকার মাজবো, মেজে নিয়ে তারপরে ভিডিওগুলো আপলোড করবো। হাঁপিয়ে গেছি, অনেকগুলো কাজ ফেলেছি একসাথে, ভিডিও আপলোড করতে হবে সব। আর এই ব্ল্যাঙ্কেটটা, ওই যে গণেশ যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে আছে, ওটা অ্যাকচুয়ালি মনার। ওটা তো গণেশই গায়ে দিচ্ছে। আর এই মোটা ব্ল্যাঙ্কেট এখনো নেওয়ার মতন ঠান্ডা পড়েনি। বাবা, আমাদের রাতে গরম লাগে, আমি তো কিছু গায়েই দেই না। কাজ মোটামুটি সেরে এসেছি মনাকে বলতে যে গরম জল বসিয়েছি, যা তুই স্নান করতে। আর ও আমাকে বসিয়ে দিয়েছি দেখো কিছু পড়া ধরতে। ওদিকে মনার গরম জল হচ্ছে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি দুজনার জন্য একটু চা। গণেশের স্নান হয়ে গেছে, এখন ঠাকুর নমস্কার করছে, ইষ্টভীতি করছে, এইসব কাজ সারছে। আর এই ফাঁকে আমি চলে এসেছি দুজনার জন্য চা বানাতে। অত সকালে ঘুম দিয়ে ওঠার পর, আগে না আমাদের চায়ের নেশাই ছিল না। আর এখন চা খেতে খেতে এমন নেশা ধরেছে, সকালে ঘুম দিয়ে ওঠার পর কাজ করতে করতে মনে হয় কখনই চায়ের বাটিটা গ্যাসে বসাবো। চা নিয়ে চলে এসেছি এবার বিছানাটাকে গুছিয়ে নিতে। শীতকালের বিছানা মানে পুরো খাট জুড়ে শুধু বিছানাই থাকে। আর গরমকালে 2-3টে বালিশ, 2টো পাশ বালিশ সরিয়ে দাও, হয়ে গেল। কিন্তু শীতকালে মনে হয় ঘুম দিয়ে ওঠার পর পুরো বিছানা জুড়ে শুধু বিছানা, মানে খাট না, বালিশ, এই ব্ল্যাঙ্কেট, এই মশারি, মানে যাচ্ছা তাই অবস্থা। মনা স্কুলে যাবে, স্নান করে নিয়েছে, আর আমি চলে এসেছি ওর চুলটাকে এখন বেঁধে দিতে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া দিয়ে তারপরে আমি এখন চুলটা বেঁধে দিয়ে নিজের খাবার নেব। এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, ওটস, দুধ, ড্রাই ফ্রুটস, সব কিছুর গরম। আর মনে এখনো পড়ছে। আমরা হাসছি। কেন হাসছিস রে মনা তুই? একটা কারণ আছে, এখন বলা যাবে না সেটা, তাই তো? সিক্রেট। আর আমার বেশ কিছু ভিডিও ছিল, ভিডিওগুলোকে আগে আপলোডে বসালাম। এখন আমি হচ্ছে স্নানে যাবো। দেখো গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল ছাড়া তো স্নান করা যাবে না। গরম জল বসিয়েছি, একটু মাথায় তেল দেবো। এই যে বাসে করে যাচ্ছি, মানে যাচ্ছি মনাকে আনতে, আবার আসছি, বললাম না কালকে খুব গা পাকিয়েছে। আজকে মনাকে দিয়ে ব্যাগে আগে জোয়ানের প্যাকেট একটা ভরিয়ে রেখেছি, যে বাসে যদি বমি পায় তাহলেই ওটাকে আগে মুখে দেবো। কাল খুব শরীরটা খারাপ করেছে জানো তো। আর এখন তো রানিং আমাকে কদিন যেতেই হবে, কিছু করার নেই। বেরিয়ে লিটারেলি কাঁপছি। বিয়ে বাবা, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে গো আজকে। মানে বাইরের রোদের তো বংশই নেই, হাওয়া শুধু ঠান্ডা হাওয়া। চলো এখন ঝট করে পুজোটা দিয়ে নিই। এখানে বেশ কিছু ফল তো দেখতেই পাচ্ছ, কেটে একদম সাজিয়ে নিয়েছি। আর এরকম সাজিয়ে কিন্তু জিনিস খেলে, যে কোনো জিনিসের খাওয়ারই দেখবে মানে ইচ্ছেটা অনেক গুণ বেড়ে যায়।
যখন তুমি কোনো খাবার খুব অপছন্দ করবে কিন্তু এরকম বেশ সুন্দর করে সাজিয়ে কেউ পরিবেশন করবে, সেই খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি তো সকালে টিফিনে খেয়েছি আজকে ওটসের স্মুদি, না ওটস দিয়ে দুধ দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে খেয়েছি। তো এখন তো মনাকে আনতে যাবো, আর মনাকে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে আমার বেজে যাবে প্রায় ৩টে। তো ৩টের সময় মনার সাথে একসাথেই ভাত খাবো, সেই জন্য এখন ভাবলাম একটু ফল খাই, খেয়ে রেডি হয়ে মানে খানিকটা রেডি হয়েছি, আর বাদ বাকিটা রেডি হবো। কালকে দেখো নেল পালিশ তুলেছি, আজকে এখন অব্দি হাতে নেল পালিশ করে উঠতে পারিনি, মানে ভাবো আমি কতটা ফ্রি। তো এখন ইচ্ছা আছে একটু নেল পালিশটা পরবো, তারপর ধীরে সুস্থে বেরোবো। পুরোপুরি রেডি হয়ে গেছি, আর চলো এক্ষুনি বেরোবো। লেট হয়নি, একদম পাক্কা টাইম, ঠিকঠাক টাইমে বেরোচ্ছে। এই যে পুরোপুরি রেডি। আর ব্যাগটাকে না এইভাবে সাইড দিয়ে নিয়ে নিয়েছি, কারণ ওই হাঁটতে হাঁটতে যখন বাস পাই উঠে যাই, তো বাসে ওঠার সময় যদি ব্যাগ এই কাঁধে নিয়ে এই হেলে পড়ে গেল এই ফোন, তো ভীষণই অসুবিধা। কালকে গিয়ে খুব অসুবিধা হয়েছে, এই জন্য ব্যাগ একদম এইভাবে নিয়ে একবারে বেরোচ্ছি। তো চলো বেরোনো যাক, একটু আগে আগেই চলে যাই, গিয়ে গার্জিয়ানদের সাথে অনেক রকম গল্প, মানে পড়াশোনার ব্যাপারে। আমরা তো সাধারণত স্কুল যাইনি, ধরো 5-এ স্কুলে গেছে, 6-7 লকডাউন ছিল, 8 থেকে যেই 10 অব্দি গেল পুরোটাই গাড়িতে গেছে, গাড়িতে এসছে। আর এক্সামের সময়ও সেম, তোমরা তো ভিডিওতে দেখেইছো। তো এখন গেলে কি হয়, মানে একটু গার্জিয়ানদের সাথে বিভিন্ন রকমের কনভারসেশন হয়, যেহেতু এখন ওরা বড় হয়েছে, ওদের অ্যাক্টিভিটিসগুলো আমরা জানতে পারি। তো চলো সেই জন্য আমার মনে হলো একটু আগে আগেই চলে যাই, গিয়ে ধীরে সুস্থে যাবো, গিয়ে আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে হবে। ভীষণ চাপ বিকেলে রয়েছে। মনার এক্সাম কমপ্লিট, মনা বেরিয়ে গেছে, তাকাও মনা। বিয়ে বাড়ি, আমাদের বিয়ে বাড়ি নিমন্ত্রণ নেই, একটা পেছনে বিয়ে বাড়ি। বললাম চল দুপুরের খাওয়াটা খেয়ে যাই তুই আর আমি। এটা তো ঠাকুরের অনুষ্ঠান না, তাই না বলো? এখন সবাইকে ফোন করতে হবে, বোনকে ফোন করতে হবে, ওদের বারবার ফোন আসছে, মনে পরীক্ষা দিয়ে বেরিয়েছে বেরিয়েছে। বোনকে ফোন করব, বাবাকে করব, মাকে, গণেশকে, 4টে ফোন। 4টে ফোন এখানে করতে হবে, মনা পরীক্ষা দিয়ে বেরিয়েছে, আবার 4টে ফোন বাড়ি গিয়ে করতে হবে, আমরা বাড়ি পৌঁছেছি। মনাকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে জাস্ট 10 মিনিটের জন্য একটু বিছানায় শুয়েছিলাম। তারপরেই দেখো আবার উঠে পড়তে হয়েছে, কারণ এক্ষুনি সব টিউশনি পড়তে চলে আসবে, সন্ধে পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে বানিয়েছি একটু দুধ চা। আজকে যে পরিমাণে মানে কষ্ট হয়েছে না, ওই বাসে অটোতে যে একটা বিশাল জার্নি, কি আর বলবো। যারা ডেলি প্যাসেঞ্জারই করে সত্যি ভাবি তাদের অভ্যাস হয়ে গেছে জানি, কিন্তু প্রথম প্রথম তো তাদের কষ্টই হয়। আমি কমপ্লিট করে জাস্ট উঠলাম, আর মনার কালকে ম্যাথ এক্সাম, তাই এখন ভীষণ ব্যস্ত ম্যাথ করতে। ম্যাথের আগে একদিনও স্কুল ছুটি দেয়নি, কি আর করা যাবে, ছুটি না দিলে তো কিছু করার নেই। যাই হোক, হাঁপিয়ে গেছি আমি। এখন আমি মনাকে হরলিক্স দেবো, আর আমার টুকিটাকে অনেক কাজ আছে। রাতে আজকে রুটি করতে হবে, কারণ হচ্ছে ভাত খাওয়া হয়েছে, কালকেও রাতে রুটি করিনি, কিন্তু আজকে রাতে রুটি করতে হবে, একটু আলু ভাজতে হবে। আজকে যেহেতু নিরামিষ, তো মার হাতের পায়েস খেতে ভালোবাসে, আর মনার এখন পরীক্ষা, তাই মা দেখো এখানে আবার পায়েস করে পাঠিয়েছে। মা এটা প্রতি বছরই ওর ফাইনাল পরীক্ষার সময় এরকম করে, এরকম শীত শীত টাইমেই হয়, আর পায়েস করে পাঠায় মনার জন্য, মনা ভীষণ ভালোবাসে। আর এখানে পাঠিয়েছে আমাদের জন্য ল্যাংচা, মানে মনা এই লাল মিষ্টি খায় না, সেই জন্য আমাদের জন্য বললাম। আর পায়েসটা শুধু মনার না, এটা আমাদের কন্ট্রিবিউশনও আছে। বললে হবে না, এটা সবার আছে। বাবা ধরে দিয়ে দেবো। ডিনারে তাহলে অনেক কিছু রয়েছে, রুটি, আমি আবার আলু ভাজলাম, তারপরে শুধু সকালে পোস্ত ছিল, সেই পোস্তটা রয়েছে, এদিকে পায়েস, মিষ্টি, নিরামিষ দিনটা ভালোই জমে গেল। আর এখন খাওয়া দাওয়া করবো, গণেশও চলে এসেছে বাড়ি, মনা এখন পড়বে। মনা এখন অঙ্ক, যেহেতু পরীক্ষা, একটু অঙ্ক টঙ্ক করবে। আর আমাদের কাছে ঘুমে অলরেডি চোখ মনে হচ্ছে লাল হয়ে গেছে, কত সকালে ঘুম থেকে উঠেছি না আজকে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলো না। দেখা হবে কাল একটা নতুন সুন্দর ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। গুড নাইট, টাটা।